নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2025-এর মার্চ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। প্রথমেই বলে রাখি, অনেকেই হয়তো শনির সাড়ে নিয়ে আপনাদেরকে নানা রকমভাবে ভয় দেখাতে পারে। আমি সকলের কাছে অনুরোধ করছি, কোনো রকম ভয় পাবেন না। আমার সম্প্রচারিত শনির সাড়ে ভিডিওটা দেখে নেবেন। সবথেকে বড় হচ্ছে এই কিছুদিন আগেই আমি শনি সাড়ে নিয়ে একটা ভিডিও সম্প্রচার করেছিলাম। অবশ্য সেটা এন্ড স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, এন্ড স্ক্রিনটাও দেখতে পারেন, সেখানে হয়তো আপনি ভিডিওটা পেয়ে যেতে পারেন। আর না হলে আপনি আমার গ্যালারিতে পৌঁছে গিয়ে দেখে নেবেন। শনি সাড়ে বিশেষ আপনি কিছু করতে পারবে না। যাই হোক, ভিডিওটির নাম শনি সাড়ে পেতে পারেন ধন ঐশ্বর্য। হ্যাঁ বন্ধু, শনি কিন্তু আপনার আরেকটা কথা, যারা নক্ষত্র সম্বন্ধে জানতে চান যে কোন নক্ষত্রে কি ঘটতে পারে, তারা দেখবেন শনি বদলে দেবে জীবনের মোড়। দুটো ভিডিও আমি ছেড়েছি, আপনারা দেখতে পারেন। যাই হোক, মাসের শুরুতেই আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। একটা কথা, কেউ হয়তো দাদু ঠাকুমা বা পৈতৃক সম্পত্তি পেয়ে যেতে পারে, যা দীর্ঘ আকাঙ্ক্ষিত পৈতৃক সম্পত্তি বা দাদু ঠাকুমার সম্পত্তি পেয়ে যেতে পারেন। আর আরেকটি কথা, কিছুদিন আগে পর্যন্ত আপনারা অনেকেই গত 22শে জানুয়ারি পর্যন্ত কিন্তু অনেকেই নানা রকমভাবে কর্মক্ষেত্রে বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছিল, ডামাডোলের সৃষ্টি হচ্ছিল। সে সঙ্গে ভাই বোন বা অন্যান্য সকলের সাথে আপনার একটা কীরকম মতবিরোধ দেখা দিচ্ছিল। আশা করি 23শে জানুয়ারি 2025 থেকে সেটা একটু হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আর কর্মক্ষেত্রে যে বাধা বিড়ম্বনা, সে ডামাডোলের একটা পরিস্থিতি ছিল, সেটাও আশা করি আস্তে আস্তে কেটে গেছে। সে সঙ্গে আর্থিক অনটন থেকেও কিছুটা সামান্য হলেও মুক্তি পেয়েছেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি। তবে এই মুহূর্তে অর্থাৎ মার্চের শুরু থেকেই বিদ্যার্থীর মনোনিবেশে নানা বাধা আসছে। তবে চিন্তা করবেন না, এ নিয়ে চিন্তা করবার তেমন কোনো প্রয়োজন নেই। আশা করি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা প্রতিদিন সাদা পায়রাকে কিছু ভাঙা গম এবং জল খেতে দিন। যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন, যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, বারবারই পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনো রকমভাবে সফলতা আসছে না, তাদেরকে বলছি সাদা পায়রাকে, কালো পায়রা না, সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন। যদি সম্ভব না হয়, যদি আপনার বাড়ির কাছাকাছি সাদা পায়রা না থাকে, এটা সবার পক্ষে সম্ভব নয়, বললে তো হবে না, সবার পক্ষে সম্ভব নয়, তাহলে আপনারা চীনামাটি বা মাটির একজোড়া পায়রা কিনে নিয়ে আসুন এবং প্রতিদিন শুদ্ধ বস্ত্রে ঘুম থেকে উঠে বা স্নানের পর শুদ্ধ দেহমন বস্ত্রে কিছুটা ভাঙা গম একটা বাটিতে আর একটা গ্লাসে একটু জল দিয়ে দিন। যদি আপনার সামনাসামনি কোনো পায়রা, সাদা পায়রা না থাকে, তাহলে আপনি মাটি বা চীনামাটির একটা মূর্তি কিনে নিয়ে এসে তার সামনে দিন। আর প্রতিদিন সন্ধেবেলায় সেটাকে ছাতে দিয়ে দেবেন বা জলে দিয়ে দেবেন, যেটা আপনার মনে হয়। বা আপনি পরের দিন সকালবেলাও ছাতে দিয়ে দিতে পারেন বা কোনো জায়গায় দিয়ে দিতে পারেন, যে কাকটাকে খেয়ে যাবে, হতে পারে, আপনি সেখানে দিতে পারেন। তাতে দেখবেন আপনার সমস্যা ক্রমশ দূর হচ্ছে এবং কম্পিটিটিভ এক্সামে যে আপনি পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষাগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে পাস করে যাবেন। সে সঙ্গে বিদ্যায় মনোনিবেশ ঘটবে। কুম্ভ রাশির বিদ্যার্থীগণের যে বাবা মা আছে, তাদেরকে বলছি, আপনারা আপনাদের সন্তানদের যদি দেখেন যে পড়াশোনায় মন বসছে না, কিছুদিন আগে পর্যন্ত খুব ভালো রেজাল্ট করছিল, পড়াশোনা করছিল, কিন্তু হঠাৎ থেকে এরকম যেন চেঞ্জ হয়ে গেছে, মনের মানসিকতাটা চেঞ্জ হয়ে গেছে,
টিভি, মোবাইল ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদেরকে বলছি, আপনারা আপনার সন্তানকে ঘুম থেকে উঠে কোনো সাদা গরুকে কচি ঘাস অথবা গুড় রুটি খেতে দিন। বা মানে আপনার সন্তানকে দিয়ে খাওয়াবেন, আপনি খাওয়াবেন না, কারণ আপনি খেলে আপনার পেট ভরবে, আপনার সন্তানের পেট ভরবে না। তাই সন্তানের যেহেতু পড়াশোনায় মন বসছে না, তাই সন্তানকে দিয়ে কোনো গরুকে গুড় আর রুটি অথবা 5 পাতা যুক্ত 10টা দুর্ব মিনিমাম আপনি তাদেরকে দিয়ে খাওয়ান। যদি সম্ভব না হয়, যদি গরু না পান, তাহলে একটি সাদা রঙের গরু, বাছুর শুদ্ধ, মানে বাছুর দুধ খাচ্ছে এমন একটা গরুর মূর্তি নিয়ে আসুন এবং তার সামনে 5 পাতা যুক্ত 10টা দুর্ব এবং একটু জল দিয়ে দিন এবং প্রতিদিন সেটাকে চেঞ্জ করতে থাকুন। দেখবেন আপনার সন্তানের পড়াশোনায় মনোনিবেশ ঘটবে। এগুলো সবাই বলে না, এতদিন বলতাম না, এখন দেখছি কতদিন আর থাকবো, তাই আপনাদেরকে বলে যাচ্ছি। এগুলো আপনাদের মনে থাকবে, ডক্টর দেবদূত বলেছিল। যাই হোক, অনুসন্ধানকালে লক্ষ্য করেছি কুম্ভ রাশির জাতক জাতিকার শত্রুরা কখনো স্থায়ী হয় না। হঠাৎ করে শত্রুতা করে, আবার কিছুক্ষণ পরে ভুলে যায়। তাই শত্রু নিয়ে তেমন কিছু চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আরেকটা কথা, কুম্ভ রাশির জাতক জাতিকার যায় অর্থাৎ স্বামী বা স্ত্রী খুব গুরুগম্ভীর হয়ে থাকে। শুধু তাই নয়, এরা কিন্তু খুব প্রতিষ্ঠিতও হয়ে থাকে। হয়তো দুটো একটা এদিক ওদিক হয়ে যেতেই পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার অনুসন্ধান করে দেখেছি কুম্ভ রাশির জাতকের স্ত্রী বা কুম্ভ রাশির জাতিকার স্বামী সবসময় একটু প্রভাবশালী হয়ে থাকে, ক্ষমতাবান হয়ে থাকে এবং এদের সাথে কথা বলতে গেলে আপনার একটু ভয় লাগবে। তারা কিন্তু একটু গুরুগম্ভীর স্বভাবের হয়ে থাকে। অনেক সময় অনেকে মেনে নিতে পারে না, তবে না মেনে নেওয়ার কোনো কারণ নেই। আরে আপনারই তো স্বামী বা আপনারই তো স্ত্রী, মেনে নিন। সে যা বলছে তার কথা অনুযায়ী একটু চলুন না, সে তো আপনার ক্ষতি চাইবে না। দেখবেন আপনাদের মধ্যে যে মিলটা হবে, এটা কিন্তু অন্য লোক হিংসা করবে। মীন রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার ভাগ্য সুপ্রসন্ন হলেও মাঝে মধ্যেই কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। অনেকেই হয়তো আপনাকে ভয় দেখাতে পারে শনির 7.5 নিয়ে। না বন্ধু, শনির 7.5 নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি শনির 7.5 নিয়ে ভয় পাবেন না। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে বারবার বলেছি যে শনির 7.5 থেকে ভয় পাবেন না। শুধু সত্যের পথে চলুন, একটু নিষ্ঠাবান হন, ধর্মের পথে চলুন, ব্রহ্মচর্য পালন করুন নিয়ম অনুযায়ী, তাহলে আপনার জীবনে কোনো ক্ষতি হবে না। যদি বিশেষ জানবার ইচ্ছা থাকে তার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো। যাই হোক, আরেকটি কথা, এন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখবেন। মীন রাশির জাতক, কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 7, 8 এবং 9 মার্চ 2025 সতর্ক থাকবেন। কোনোরকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, এমন কিছু কাজ করবেন না, এমন কোনো রকম কাজ করবেন না যেটা আইন বহির্ভূত। আপনার কিন্তু হাজত ভাসের সম্ভাবনাও আছে, এটা মাথায় রাখবেন। সবাইকার জন্য বলছিলাম, কিছু জাতিকার হাজত ভাসের সম্ভাবনাও কিন্তু উৎপন্ন হতে পারে। তাই বেআইনি কোনো কাজ করবেন না, সত্যের পথে চলুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। কারোর সাথে ইয়ার্কি ঠাট্টা করবেন না, কোন রকম তর্ক বিতর্কে কারোর সাথে জড়াবেন না, তাহলে দেখবেন আর কিছু ঘটছে না। মীন রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী 22, 23 এবং 24 মার্চ 2025 মহিলাদের থেকে একটু দূরে থাকুন। কারণ কোনো মহিলার জন্যে আপনার সম্মানহানি ঘটতে পারে, আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে, কোনো মহিলা আপনাকে আইনের জালে জড়িয়ে দিতে পারে। তাই এই কটা দিন আপনার 22, 23 এবং 24 মার্চ 2025
যে কোনো মহিলার থেকে একটু দূরত্ব বজায় রাখুন। তাই জন্য আমি বলবো না আপনি আপনার স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখুন, তাহলে আপনার স্ত্রী আমার উপর রেগে যাবে, এরকম ব্যাপার না। তবে কি বাইরের কোনো মহিলার সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, বা তাই থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। তাহলে দেখবেন বিপদটা আপনার কাছে আসলো না, আসলেও কান ঘেঁষে চলে যাবে। হ্যাঁ বন্ধু, এটাই হবে। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন আপনার বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। আপনি আমার গ্যালারিতে পৌঁছলে 1200-এরও বেশি সম্প্রচারিত ভিডিও পাবেন। সেখানে আপনার জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। হ্যাঁ বন্ধু, বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তবু একটু বলে রাখছি, আপনার সময়টা খারাপ যাচ্ছে, কি করলে ভালো হবে, তার মুক্তির উপায় কি? কাউকে আপনার ভালো লাগছে, তাকে বশীকরণ করবেন, কি করে করবেন, দেওয়া রয়েছে। আরো অনেক কিছু, আর্থিক অনটন চলছে, খুব আর্থিক অনটন চলছে, কি করে টাকা পাবেন, দেওয়া রয়েছে। আরো অনেক কিছু, 1200 ভিডিও বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যদি মনে হয় আপনি আমাকে ফোন করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত, সেটা দেখুন। এই বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, মনে মনে ভাবলেন আরে আমার ভাগ্যে তো আছে, আমি পাবই না। বন্ধু, এরকম হয় না। আপনার ভাগ্যে যেটা আছে সেটা তো আপনি পাবেনই, কিন্তু যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু একটু বেশি পাবেন। হ্যাঁ বন্ধু, আমি কিন্তু মন গড়ার কথা একটাও বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের সামনে আমি রাশিফলটা উপস্থাপন করে থাকি। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর বিশেষ করে নেগেটিভ দিনগুলোতে, যে দিনগুলোতে বলতেছি আপনি বিপদে পড়তে পারেন বা আপনার অশুভ দিন, সেই দিনগুলোতে কিন্তু সতর্ক থাকবেন। হ্যাঁ বন্ধু, আর একটা কথা, আগামী 10, 11, 17 এবং 18 মার্চ 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। কুম্ভ রাশির যে কোনো জাতক জাতিকা আপনাদের যে কোনো কাজে, যে কোনো আটকে থাকা কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করবার চেষ্টা করুন। আমি বলছি অবশ্যই সফল হবেন। যেমন আপনি দীক্ষা নিতে চান, আপনার বিবাহ দিনক্ষণ ঠিক করতে চান, কোনো পুজো দিতে চান, কোনো চাকরিতে যোগদান করতে চান, কোনো ব্যবসা শুরু করতে চান, ছুটির পরে চাকরিতে যোগদান করতে চান, বা যে কোনো কাজ, যে কোনো শুভ কাজগুলো আপনি করতে চান, কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী 10, 11, 17 এবং 18 মার্চ 2025। তবে কি শুভদিন সকলের জন্য সমান হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য সমান হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো। যাই হোক, কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকার জন্য, সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এটা আমি বললাম সমস্ত সম্প্রদায়ের জন্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বললাম। আর যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্ম বিশ্বাসী, তাদেরকে বলছি আপনারা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পুজো করুন। আমি বলছি আপনি যদি মা দক্ষিণাকালীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর পুজো পদ্ধতি ছোটোখাটো জিনিস নয়। জানবার ইচ্ছুক ব্যক্তি আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন, আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করা উচিত, অবশ্যই সফল হবেন। যাই হোক, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, সফল হন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।